পশ্চিমবঙ্গে তো আর সরকার চলছে না, এটা একটা ভাতারের সরকার চলছে। মানে সব কিছু বিলিয়ে দাও আর ভোট নাও। তার ফলে পরিকাঠামোর যা অবস্থা হবে তাই হবে, শিক্ষা ব্যবস্থার যা অবস্থা হবে তাই হবে। সব জায়গা থেকে যদি আমি কাটমানি তুলি তো সিস্টেম ব্রেকডাউন করবে। দ্যাট ইজ দ্য ক্যাপিটালস, এটাই ক্যাপিটাল মার্কেট বলে। আজকের সকালবেলার ঘটনা, মানে সত্যিকারে বাড়ি থেকে বেরিয়ে এবার চোখ বন্ধ করে রাখতে হবে। মেয়র ক্লিনিক, অত বড় মেয়র ক্লিনিক, যেটা ন্যাশনাল হেলথ মিশন, চেতলার যে মেয়র ক্লিনিক ন্যাশনাল হেলথ মিশনের টাকাতে তৈরি হয়েছে। তো সেই ন্যাশনাল হেলথ মিশনের নাম কোনো জায়গায় দোকানে একটা ছোট্ট জায়গায় খুঁজলে দূরবীন দিয়ে পাওয়া যাবে। বড় বড় করা আছে মেয়র ক্লিনিক, মেয়রের নাম সব ওরাই করেছে, ঠিক আছে, করেছে, ভালো করেছে। কত বড় একটা স্ট্রাকচার বিল্ডিং তৈরি হলো, কী কী ফেসিলিটি আমরা পাচ্ছি। কোনো রকমের ডায়ালিসিসটা চলছে টুকটাক করে, তাও যদি ডায়ালিসিস ইউনিট দেখি যে কতটা হাইজেনিক মেনটেন করে এরা ডায়ালিসিস করাচ্ছে, সেখানেও ফেল করবে। আচ্ছা, আর কি চলছে না, ওই ছুঁচো কামড়ানো, ইঁদুর কামড়ানো, এইসব হলে রেবিস ফেবিস এইসব, আর জ্বর ফর হলো এইটা। আর একটা পিপিপি মডেলে এরা এখন এই মডেলটা শিখেছে, মানে টাকা চুরি করার একটা মডেল। বা কোনো কার সাথে মৌ চুক্তি করছে, কীরকমভাবে মৌ চুক্তি করছে, এগুলো কেউ জিজ্ঞেস করারও কেউ নেই। হট করে যাকে ধরলাম যে মালটা বেশি দেবে, কালো টাকাটা যার বেশি আছে তাকে পিপিপি মডেলেতে আমি দিয়ে দিলাম। এখানে যেমন শুশ্রূষাকে বসানো হয়েছে চোখের দেখার জন্য। মানুষ ভাবছে আরে বাবা, শুশ্রূষার মতো একটা প্রাইভেট অর্গানাইজেশন এখানে দেখছে, এরা দেখছে চোখে দুটো ড্রপ দিচ্ছে, ওই প্লাস মাইনাস হলে ওখানে শুধু একটা লিখে দিচ্ছে, বাদবাকি একটু ক্রিটিক্যাল হলেই ওদের হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। সেখানে কাউকে 17,000, 20,000, 30,000 টাকা মানুষ স্বাভাবিকভাবে স্বাস্থ্যের জন্য দিচ্ছে। কেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর সচরাচর যে মানুষের কাছে হাতে একটু অর্থ থাকবে সে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিতে চায় না। কেন পরিষেবা নিতে চায় না, কেন, দুর্নীতিতে ভর্তি, সময় একটা ব্যাপার আছে। এখানে পিপিপি মডেল কেন করলো প্রশ্নটা কেউ করছে না। যে আমাদের সরকারের তো আই ডিপার্টমেন্ট আছে, আই হসপিটালও আছে প্রত্যেকটা জায়গাতে, কেন সেখানে আই ডিপার্টমেন্টের ডক্টরকে এখানে বসানো হচ্ছে না, এই উত্তরটা কেউ দিতে পারবে না। আর উত্তরটা একটাই, শুধু মাল ঝাড়ো, টাকা ঝাড়ো, স্বাস্থ্য থেকে আরম্ভ করে কর্পোরেশনের টাকা ঝাড়ো, শুধু ঝাড়ো, ঝেড়ে ঝেড়ে এদের মারা লোভ আর যাচ্ছে না। ঘটনাটা আজকের কী ব্যাপার, চা খেয়ে আসছি, একদম বৃদ্ধা মহিলা, ঠিক আছে, তার ডায়ালিসিস করার জন্য হাত পা দেখেই বোঝা যাচ্ছে ফুলে গেছে, ডায়ালিসিস কতদিন আর বাঁচবেন, 3টে ডায়ালিসিসের পর তো নেওয়াও যাবে না, তারপর আবার এই সব জায়গায় ডায়ালিসিস করাচ্ছে, মানে এখানেই সালা ইনফেকশন আরও বেশি দিয়ে দেবে। যাই হোক, তো ডায়ালিসিস করার জন্য গাড়ি করে ছেলে এনেছে, বসতে দেওয়া, মানে এমন সিস্টেম আছে মেয়র ক্লিনিকের বাইরে ওই গাছ লাগানো আছে, সেখানেই তাকে বসতে হলো। যথারীতি আমার চোখে পড়লাম, একটা অসুস্থ মা যে কোনো সময় পড়ে যেতে পারে, নাহলে আমি দাঁড়িয়ে আছি, আপনি গিয়ে হুইল চেয়ার নিয়ে আসুন। হুইল চেয়ার নিয়ে আসতে সে 8 ঘন্টা কেটে গেল। আমি সিকিউরিটি গার্ডটাকে বললাম তোদের হুইল চেয়ারটা কোথায়, বলে হুইল চেয়ার থাকে 5 তলাতে। চিন্তা করুন, একটা হসপিটাল ম্যানেজমেন্ট করছে হুইল চেয়ার, দ্যাট ইজ আ হুইল চেয়ার এবং ট্রলি, এই দুটো সবসময় গ্রাউন্ডে থাকবে এবং সেখান থেকে লোক থাকবে তুলবে। লোক তো নেই, ছেড়ে দিন, সব তো সিকিউরিটি গার্ডের ওপর চলছে। এই সিকিউরিটি গার্ড এজেন্সির কাছ থেকেও কাটমানি তোলে সালারা। এবারে সেইখান থেকে ও হুইল চেয়ারে আমি দাঁড়িয়ে থাকলাম, সে হুইল চেয়ার 5 তলা থেকে হুইল চেয়ার নিয়ে এলো। হুইল চেয়ারেতে মানে ভদ্রমহিলাকে যে হুইল চেয়ারে বসাবার লোক পর্যন্ত নেই, যে হুইল চেয়ারটাকে একজন যে ধরবে সে নেই। 3খানা 4খানা সিকিউরিটি গার্ড, ডক্টর এসেছে, সেই ডক্টরের গাড়ি পার্কিং করাচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য মেয়র ক্লিনিকের সামনে। 3টে সিকিউরিটি গার্ড নিয়ে একবার করে করছে, ওই কী বলে, ডাক্তারের গাড়ি পার্কিং করাচ্ছে, ঠিক মতো লাগাচ্ছে দামি গাড়িটা যাতে ঠিকঠাক মতো জায়গায় থাকে। 3টে বাংলার মাথার সিকিউরিটি গার্ড, একটা সামনের দিকে বলছে, একটা পিছন দিকে বলছে, একটা করে লাগাচ্ছে। কেউ ওই বৃদ্ধ মহিলাকে কাছে একজনও কেউ এলো না যে একটু স্ট্রেচারটা, হুইল চেয়ারটা করি। যাই হোক, কোনো ক্রমে সে ধরলাম, হুইল চেয়ার করলো, সেই ভদ্রলোক নিজেই নিয়ে ওপরে উঠে গেল। বক্তব্যটা এই জিনিসগুলো আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এবং মেডিসিনের এক্সপায়ারি ডেটের মেডিসিনও এখানে যে দেওয়া হয় তারও অনেক প্রমাণ আছে। মাল চুরি হচ্ছে, সকাল রাত্রিবেলা গজ থেকে আরম্ভ করে যে সমস্ত সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে যে মালগুলো এই মেয়র ক্লিনিকে আসে, সব মাল চুরি করে লুটে ফাঁক করে দিচ্ছে।
ঠিক আছে, কি ডক্টর প্রেসক্রাইব করছে, কি ওষুধ দিচ্ছে, সেকেন্ড ফিল্টারেশন আর হয় না। যে মানে দুর্নীতির পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে মানুষের পুরো গাঁড় মেরে দিয়েছে একদম। বড় লেভেলে তো গাঁড় মেরেছে, ছোট লেভেলে তো যে পাচ্ছে নেতা কাউন্সিলর সব সালা ঝেড়ে 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 ফাঁক করে দিচ্ছে। মাথা প্রচণ্ড হট টেম্পার হয়ে গিয়েছিলো সকালবেলা। কিন্তু মা মারা যাবার পর আমি বলি না যে মাকে আমি ফিল করি, আমার মাঝখানে মনে হচ্ছিলো তু তিন ঘাস আলা সুরে বাচ্চাদের কষিয়ে। তারপর দেখলাম এদের খুশিয়ে কোনো লাভ নেই, থানা পুলিশ হবে, আমাকেই অ্যারেস্ট করবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বিহিত এটাই হবে, একটু সমঝে যাও। মানে বললাম না যে মানে মা চলে গেলেও চারদিকে তো ঘুরছে, হট করে যেন কানের সামনে বললো একটু থমকে, একটু থমকে, একটু দাঁড়িয়ে যাও। সেই দাঁড়িয়েই আছি। যেদিন মারা সময় পাবো, সুযোগ পাবো, খানকির ছেলেদের মারা কেটে ফেলে পাবো। যে এই যে ভাবে মানে টাকা চুরি, আর সেই চুরির সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। ঠিক আছে, একটা মানে 80 বছরের একজন বৃদ্ধাকে ফুটপাতে বসে থাকতে হচ্ছে, আর ডাক্তারের গাড়ি মারা পার্কিং করছে। মনে হচ্ছিলো মিলে গাঁড় ফাটিয়ে দিই মারা ডাক্তারের গাড়িটাকে ভেঙে। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যেখানে পাঠাবার সেখানেও বলেছি সাবধান হয়ে যাও। খানকির ছেলে তোমাদের বয়স হচ্ছে, বাঁচবো আমরা অনেক দিন বেশি। ঠিক আছে, ঠিক সময়ের অপেক্ষায় আছি মারা, একদম পোঁদে হুড়কো ঢুকিয়ে দেবো শুয়োরের বাচ্চা।